হঠাৎ ছাত্রীর আচরণ বদলে গেল। কেউ কাঁদছে, কেউ আবার অস্বাভাবিকভাবে হাসছে। এরপর রাতে হোস্টেলে শোনা গেল নূপুরের শব্দ। শুরু হলো ফিসফাস, হোস্টেলে নাকি ভূত এসেছে। সেই গুজব মুহূর্তে ছড়িয়ে পড়লো এক শিক্ষার্থী থেকে আরেক শিক্ষার্থীর মধ্যে। আতঙ্ক শেষ পর্যন্ত হোস্টেল ছেড়ে বাড়ি চলে গেল প্রায় 600 শিক্ষার্থী। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলার মেলঘাটের একটি সরকারি আবাসিক স্কুলে। আদিবাসী উন্নয়ন বিভাগের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে 810 জন ছেলেমেয়ে। ঘটনার সূত্রপাত গত 22 জুলাই। 4 ছাত্রী হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করলে অন্য শিক্ষার্থীদের মধ্যে নানা কথা ছড়িয়ে পড়ে। কেউ বলেছিল তাদের ভূতে ধরেছে। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী দাবি করে হোস্টেলে নাকি নূপুরের শব্দ শোনা যাচ্ছে। এরপর আর থামেনি গুজব। এক পর্যায়ে ঘটনার সঙ্গে জড়িয়ে যায় স্থানীয় নানা কুসংস্কার। কেউ দাবি করে স্কুল এলাকায় থাকা একটি মহুয়া গাছ কেটে ফেলার পর আত্মারা ক্ষুব্ধ হয়েছে। আবার কেউ বলে স্কুলের পানি নিষ্কাশনের নালা স্থানীয় এক দেবতার মন্দিরের জায়গার উপর দিয়ে যাওয়ায় দেবতা অসন্তুষ্ট হয়েছেন। কাছের একটি মাঠে এক তরুণের মৃত্যুর ঘটনা ভূতের গল্পের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু আতঙ্কের সবচেয়ে বড় মোড় আসে যখন স্থানীয় কয়েকজন নারীর মধ্যেও একই ধরনের অস্বাভাবিক আচরণ দেখা দেয়। তখন অনেকে বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায় ঘটনাটি সাধারণ কিছু নয়, হয় এতটাই ছড়িয়ে পড়ে যে প্রায় 600 শিক্ষার্থী হোস্টেল ছেড়ে বাড়ি চলে যায়। তখন স্কুলে আসে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি দল। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের পর তারা জানান কোনো অতি প্রাকৃত ঘটনার প্রমাণ পাওয়া যায়নি, বরং ভয়, মানসিক চাপ, কুসংস্কার ও সামাজিক প্রভাবের কারণে একজনের আচরণ অন্যদের মধ্যেও একই ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কর্তৃপক্ষের মনস্তাত্ত্বিক মূল্যায়নে উঠে এসেছে একই তথ্য। কয়েকজন ছাত্রীর আচরণ থেকেই গুজবের সূত্রপাত, পরে সেই গুজবেই আতঙ্ককে বাড়িয়ে তোলে। পরিস্থিতি স্বাভাবিক করতে মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির সদস্যরা শিক্ষার্থীদের কাউন্সেলিং করেছেন। তাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। অমরাবতী সংসদ সদস্য বলবন্ত ওয়াংখারেও শিক্ষার্থীদের ভয় কাটিয়ে স্কুলে ফেরার আহ্বান জানিয়েছেন। প্রধান শিক্ষক সঞ্জয় চৌধুরী জানিয়েছেন, কাউন্সেলিং এর মাধ্যমে ধীরে ধীরে শিক্ষার্থীদের হোস্টেলে ফেরানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে কয়েকজন ফিরেছেও। তবে রহস্যটা এখানেই, নূপুরের সেই শব্দকে সত্যিই কেউ শুনেছিল নাকি ভয়ে একসময় শব্দের চেহারা নিয়েছিল? ঘটনা যতটা ভৌতিক, বিশেষজ্ঞদের ব্যাখ্যা ততটাই বাস্তব। একটি গুজব, তার সঙ্গে কুসংস্কার আর মানুষের মনে ছড়িয়ে পড়া ভয় শেষ পর্যন্ত 600 শিক্ষার্থীকে হোস্টেল ছাড়তে বাধ্য করেছে।